মসজিদটার যে বর্তমান যে অবস্থা, ওর চাইতে আমার মনে হয় অনেক মানুষের পাখির ঘরও ভালো। এই মসজিদ আল্লাহর ঘর, আমরা টাহাবাড়িতে করবো কি ভাই? আল্লাহ আমাকে বানাইছে গোলাম হিসাবে, ক্যান্সার লাগবে না। কিন্তু ঘটনা হয়েছে এই মসজিদটা এরকম ভাঙ্গিয়া চুরিয়া রয়েছে, এরকম জোরলি মনে করেন 2 কাতার মানুষ 10-15 জন মানুষ পড়তে পারে নামাজ। আমার কাছে অনুরোধ হলো ভাই, দেশ ও প্রবাসী যারা দেখতেছেন, টাকা পয়সা তো আসলে দুর্নীতি সবাই থইয়ে যাবে, রাজা বাদশা কেউ থাকতে পারে না, কিন্তু দামি দামি গাড়ি বাড়ি করিয়ে আমরা টাকা পয়সা দুর্নীতি থইয়ে যান। এই মসজিদটা লোক কিছু করিয়েন ভাই। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, মোর লাগিয়ে তো চাই না, আরে কেশিয়া সাহেবের লাগিয়েও চাই নাই। মসজিদটা করবে, টাকার পয়সা দেবেন, আর যদি আমি বিশ্বাস নাই আমরা নিজেরাই করিয়ে দেন, এই মসজিদে মুসল্লিরা এই নামাজ পড়বে, দোয়া করবে, মৃত্যু না কিয়ামত পর্যন্ত সব আমরা পাইতে থাকবেন। কি ব্যবসা লাগাইছে আল্লাহ কইতে পারেন? এক পি যদি এই মসজিদে গুজগাছ করে দিতে পারেন, এই মসজিদের মুসল্লিরা নামাজ পড়বে, এর পরবর্তী প্রজন্ম যা যারা এই নামাজ পড়বে, দোয়া করতে থাকবে। তাই ভালো থাকবেন। ফিয়ামানিল্লাহ। মসজিদটা বর্তমান পরিস্থিতি খুব খারাপ লাগে, দেন টিন এই ঝর্ণা দিন টাক গেলে ভাঙিয়ে যায়। কথা কি বলছেন? তাই যে জানবে ভিডিও দেখতে আছেন, ভিডিও বেশি শেয়ার করে দিয়েন, আর পারলে মসজিদ কিছু একটা করিয়েন ভাই। টাকা পয়সা যা দেবেন কেশিয়া সাহেবের ফোন নাম্বার দিয়ে দেবেন, লাগলে সাথে যোগাযোগ করবেন। তা ভালো থাকবেন। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।